Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা। আজ আরো একটা রবিবার, নতুন একটা এপিসোড আর ইন্টারভিউ সিরিজ যে এত লম্বা হবে ট্রাস্ট মি আমি নিজেও ভাবতে পারিনি। নতুন বছর পড়েছে আর নতুন নতুন টিপস তাই তোমাদের জন্য রয়েছে। এর আগেও ইন্টারভিউ নিয়ে আমি অনেক কথা বলেছি, আজও আরো একটা নতুন বিষয়। তবে তার আগে একটা বড় থ্যাংক ইউ, নতুন বছরে অনেকগুলো সাবস্ক্রাইবার বাড়তে শুরু করেছে লাভ ফর জার্নালিজমে। কিছু চাই না, শুধু এটুকুই চাই যে তোমরা এভাবেই পাশে থাকো, লাভ ফর জার্নালিজমের এভাবেই পাশে থাকো সোনিয়ার। কারণ আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে তোমাদের জন্যই এই চ্যানেলটা। শুরুর দিনই বলেছিলাম এই চ্যানেলটা যত না আমার, তার থেকে অনেক 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 বেশি তোমাদের। তাই তোমরা যদি আমার পাশে থাকো, এইটুকু সাপোর্ট করো, তোমাদের ফ্যামিলি মেম্বার্স, তোমাদের বন্ধুদেরকে একটু সাপোর্ট করার জন্য বলো, পাশে থাকার জন্য বলো, তাহলেই কিন্তু সবটা অনেক ইজি হয়ে যায়। আরো এন্থু পাই আমি কাজ করার, আরো এন্থু পাই পড়াশোনা করার, তোমাদের সঙ্গে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এইভাবে পাশে রয়েছো, যারা কমেন্টস করছো, ভালো লাগছে বলছো। আমি ভালোটাও জানতে চাই, যদি আমার বড়রা কেউ থাকো, আমার থেকে গুরুজন, তারা দেখছো, তারা আমাকে যদি কিছু খারাপ থাকে বা যদি কিছু রেকটিফাই করতে হয় সেগুলোও জানিও, সেটাতেও আমার ভীষণ ভালো লাগবে। আমি নিজেও আরো কিছু শিখতে পারবো অবশ্যই, এটা আমার মনে হয়। চলো আজকে কি বলবো। আজকে আমি চেষ্টা করছি এই ইন্টারভিউ সিরিজটা একদম লাইফের সঙ্গে রিলেট করে করে বলার, যাতে লাইফের সঙ্গে রিলেট করলে তোমাদেরও বুঝতে সুবিধে হয়। ঠিক কি বোঝাতে চাইছি আমি, আমরা একটা কথা বলি না যে শব্দ খুব, বা কথা যে আমরা বলছি খুব বুঝে শুনে বলা উচিত, অর্থাৎ চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি। আজকে সে নিয়েই কথা বলবো। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে ইন্টারভিউতে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কিভাবে কথা বলছো, ভেবে বলছো। তো দেখো, এবার তুমি বলবে দিদি ভাবার জন্য কি সত্যি এত সময় থাকে? একটা কোয়েশ্চেন, একে মাথার উপর টেনশন, তার উপর তুমি বলছো যে একেবারে ভেবে ভেবে বলতে। সত্যি কি এত সময় পাওয়া যায়? কিন্তু এইটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে তো আমাদের ব্রেন সবটা ভেবে নেয়। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি বলছি খুব ওয়াইজলি বলবো, যাতে আমার সামনে যিনি ইন্টারভিউয়ার রয়েছেন বা যারা ইন্টারভিউয়ার রয়েছেন তারা কোনোভাবে আমার কোনো কথায় অফেন্ডেড না হয়। যদি একবার তারা অফেন্ডেড হয় তাহলে কিন্তু আমি অনেকটা ব্যাক ফুটে চলে গেলাম। আমার ব্যাক ফুটে চলে যাওয়াটা কাজ নয়, আমার ফ্রন্ট ফুটে থাকতে হবে অলওয়েজ অল দ্য টাইম। এবং অলওয়েজ অল দ্য টাইম ইন্টারভিউয়ার যেন এটা মনে করে যে না কুছ তো বাত হে, যার ইন্টারভিউ আমি নিচ্ছি কিছু তো একটা ব্যাপার আছে, তাকে আমাকে চাকরিতে নিতে হবে। কি কি রয়েছে তার মধ্যে গুণ, সেটাই কিন্তু ইন্টারভিউয়ার বের করে নিতে চাইবে ওইটুকু সময়ের মধ্যে। কারণ তারা অনেকটা জানে, অনেকটা বোঝে, অনেকটা এক্সপিরিয়েন্সড। তাই তাদের পক্ষে খুব সহজ তোমাকে বুঝে নেওয়াটা। তুমি হয়তো ধরতেও পারোনি, ততক্ষণে তার বা তাদের বোঝা হয়ে গেছে যে আসলে তুমি কি, তোমার মধ্যে কতটুকু মেটেরিয়াল রয়েছে, তোমার কাছ থেকে কতটুকু কাজ বের করা সম্ভব যে জব প্রোফাইলের জন্য তুমি যাচ্ছ। তাই কোনোভাবেই তোমার সামনের মানুষটা, ইন্টারভিউয়াররা যাতে কোনোভাবে অফেন্ডেড না হয়। তোমার কথা বলার ধরন, আগে একটা এপিসোডে বলেছি, যাতে কোনোভাবেই ফেক তুমি সেটা না বোঝা যায়। তুমি যে একটা জেনুইন পারসন, তুমি যে একটা ভালো মানুষ, সত্যি তোমার মনটা ভালো, তুমি একটা ভালো মনের মানুষ, সেইটা তোমাকে বোঝাতে হবে। তার জন্য তোমার যা যা শব্দ চয়ন, যা যা তুমি বলছো, সেই প্রত্যেকটা বিষয় খুব ঠান্ডা মাথায়, যাকে আমরা ওয়াইজলি বলি, সেই ওয়াইজলি চুজ করতে হবে। তাই জন্য শুরুতেই আমি এই কথাটা বলেছিলাম, চুজ ইয়োর ওয়ার্ডস ওয়াইজলি ফর ইয়োর ইন্টারভিউ। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। আর ধাপে ধাপে যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো রয়েছে সেগুলো কাজে লাগলে ব্যাস কেল্লা ফতে। ইন্টারভিউ ক্র্যাক করাটাই তো হচ্ছে আমাদের মেইন মোটো, যাতে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে যাওয়া এবং ফার্স্ট টাইম ইন্টারভিউতেই ক্র্যাক করতে পারো তোমরা। সেই জন্যই এই এপিসোড গুলো এভাবে ছোট ছোট করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা খুঁটি নাটি আলোচনা করার চেষ্টা করছি আমি। সো আজকের এই ভিডিওটাকে আর বড় করব না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম সঙ্গে থেকে লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময় নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের।